আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম আম্মাজান। আমার আদরের একমাত্র শালিকা টুনি, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি জামাই বাবাজি। হাই 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 হাই, আমার জামাই বাবাজি তো রৌদ্রে পুরা ছাই হয়ে যাইতেছে। ছাড়ি তোর তাড়াতাড়ি যা। আব্বাজান, আমার মাথার উপরে দুজন ছাতা ধরাতে আমার নিজের এখন আর সাধারণ মানুষ মনে হইতেছে, আমার নিজের চেয়ারম্যান মনে হইতেছে। ধন্যবাদ আপনারে আমার একটা চেয়ারম্যান ফিল দেওয়ার জন্য। কি আম্মা, তুমি জামাইয়ের মুখে পানি দিতেছো কেন? এইটা তো কোনো সাধারণ পানি না, এটা মুখ দোষের পানি। আমি হুজুরের কাছে পয়রা নিয়ে আসছি। এই যে জামাই বাবাজি আওনের পথে কত বুড়া বুড়ি ছেলে মেয়ে ওর দিকে তাকাইছে না, যদি মুখ লাগে এই জন্য মুখ দোষের পানি দিয়া মার। আম্মাজান, আপনি আমার নিয়ে এত চিন্তা করেন, আপনার মতো শাশুড়ি পাই আমি সত্যি ধন্য। দুলা ভাই, আপনারে আপনার শ্বশুর বাড়িতে স্বাগতম। আপনার আদরের শালীর ভালোবাসা গ্রহণ করুন। তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম শালিকা, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা পাওনা রইল। সময় সুযোগ মতো তোমার ভালোবাসা আমি ফিরাই দিব। আপাতত পাখির খাতায় লিখে রাখো। মোটেও না, তোমার ভালোবাসা শুধু পাবো আমি, আর কেউ না। আম্মা, আব্বা, আপনাদের কি জামাই আপ্যায়ন শেষ হয়েছে? হইলে কোন আমরা ঘরে যাই, ওখানে গরমে থাকতে পারতেছি না। আরে কি কর, জামাই আপ্যায়ন এত তাড়াতাড়ি হয় নাকি? হ্যাঁ, কেবল তো শুরু। শেলি, হ্যাঁ জামাই আপ্যায়ন শুরু করো। হ্যাঁ জামাই বাবাজি, আমি নিজে হাতে এই শরবত বানাইছি। এই গরমে এই শরবত যদি খাও না, মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাইব। না, আম্মা, আপনার হাতের লেবুর শরবত খাইয়ে আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। আপনার হাতে তো জাদু আছে। আর আমার হাতে মিষ্টি আছে, নাও জামাই বাবাজি মিষ্টি খাও। আব্বা, তোমার জামাই কি পরীক্ষা পাশ করছে নাকি? তার মিষ্টি খাইতেছো কেন? আরে বোকামে, তুই এটা বুঝোস না? শ্বশুর বাড়িতে আইসা জামাই মিষ্টি মুখ করলে জামাইয়ের মুখ থেকে সবসময় মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। আমি চাই আমার জামাইয়ের মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বাইর হবে, আর আশেপাশের সবাই আমার জামাইয়ের কথার প্রতি ফিদা হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে। আব্বাজান, একদম ঠিক কথা বলছেন। আপনার মেয়ের সাথে ঝগড়া করতে করতে আমার মুখ দিয়ে এখন কোনো মিষ্টি কথাই বাইর হয় না। দেন আব্বাজান, মিষ্টি খাই, তাহলে যদি আমার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। ওইসে আর মিষ্টি খাওয়ান লাগবো না, পরে ডায়াবেটিস হইব। এই করে চলো, করে চলো। অসম্ভব, আমার মেয়ের জামাই হাইটা ঘরের মধ্যে যাইতে পারবো না। ওমা, তো সে হাইটা যাইবো না, ঘরে কেমনে যাইবো? বিমানে করে উইরা? বিমানে করে যাবে কেন, কোলে করে যাবে। আব্বা, সেই ছোটবেলায় কোলে উঠছি, বড় হওয়ার পরে আর কার কোলে উঠতে পারি নাই। কোলে ওঠার কথা শুনে আমার এখন কোলে উঠতে ইচ্ছা করতেছে। এখন বলেন আমি কার কোলে উঠবো? আপনার কোলে না আমার কোলে? দুলা ভাই আসেন, আপনি আমার কোলে আসেন। ঠিক আছে। এই খবরদার, থাপড়ায় তোর গালে সবগুলা দাঁত ফালালো বেয়াদব। তোর কোলে সে উঠবে কেন? এই তুমি হাইটা যাবে, চলো চলো। অসম্ভব, আমার জামাইকে আমি হাইটা ঘরে যাইতে দিব না। হাই মানিক রতন, দাঁড়ায় দেখতেছস কি? ছাতি ফালা, জামাইরে কোলে কইরা ঘরে নিয়ে চল। ব্যান্ড পার্টির খবর দিছিলাম, জামাই আইলো না এখনো। খাওয়া দাওয়া আলগা হাওয়া সবই তো লাগবে গায়ে, উড়াল পঙ্খী হয়ে উড়বো বিশাল এক আয়োজন। আরে হবে 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 শ্বশুর বাড়ি। জামাই বাবাজি, তোমার জন্য অল্প কিছু খাবারের আয়োজন করছি। এই যে ছাগলের মাথা, আমাদের মুরগির রোস্ট, আমাদের মুরগির ডিম, এর কোরমা। নাও বাবা, বিসমিল্লাহ বলে শুরু করো। এ কি, তুমি কান্দাকাটি করতেছো কেন জামাই বাবাজি? খাবার আইটেম কি কম হয়ে গেছে? কি বলতেছেন আব্বা? খাবার আইটেম কম হবে কেন, বরং খাবার আইটেম বেশি হয়ে গেছে। এই জন্য আমি ইমোশনাল হয়ে গেছি। আর ইমোশনাল না হয়ে উপায় আছে? আব্বাজান, আপনি তো আমার শ্বশুর, বলতে আমার লজ্জা পাইতেছি। আমার বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে কোনোদিন এত খাবার একসাথে দেখে নাই। দেখবো কিভাবে? আমার আব্বা যে গরিবের গরিব, শীতকালে খালি মূলা খাওয়ায় আর গরমকালে আলুর ভর্তা আর ডাল। ইস, শ্বশুর বাড়িতে যে এত আপ্যায়ন হয়, এটা যদি আগে জানতাম তাহলে আমি বাপের আগে বিয়ে করে ফেলাইতাম। কি বলতেছো তুমি এগুলা? তুমি তোমার বাপের আগে বিয়া করলে, তুমি জন্ম নিতা কেমনে? ও, তাও তো ঠিক। এত খাবার দেখে মাথা মাথা খারাপ হয়ে গেছে। কি কইতাছি না কইতাছি নিজেই বুঝতেছি না। জামাই বাবাজি, খাওয়ানোর আগে মাথা খারাপ করলে তো চলবে না। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে কিন্তু সব খাবারগুলো তোমারে খাইতে হবে। অবশ্যই সব খাবার আমি খাবো আম্মা, কিন্তু তার আগে বলেন আপনাদের বাড়িতে কি বড় বড় শার্ট প্যান্ট আছে?
কেন জামাই বাবাজি, মানে বড় বড় জামা কাপড় আছে কিনা এটা জিজ্ঞাইতেছে কেন? আরে এত খাবার একসাথে খাইলে আমি থাকবো না, আমি তো মোটা হয়ে যাব, তখন তো আমার শার্ট প্যান্ট আমার আর লাগবো না, ওই বড় বড় শার্ট প্যান্ট লাগবো আমার। এইটা কোনো বিষয়? এটা নিয়ে তোমার চিন্তা করার কিচ্ছু নাই। তোমার জন্য ঢোলা ঢোলা জামা কাপড় কালকেই বাজার থেকে কিনে নিয়ে আসবো। আল্লাহ রে, এত মজার মজার খাবার, কোনটা রেখে কোনটা খামু? টুম্পা তুমি বলো না কোনটা খামু? আমার মাথা খাও। বাহ, কি বলো, তোমার মাথা কি রান্না হয়েছে নাকি যে খামু? দুলা ভাই, আপনি আপার মাথা খাওন বাদ দিয়া এই খাসির মাথা দিয়া খাওন শুরু করেন। একদম ঠিক বলছো শালিকা, খাসির মাথা দিয়ে শুরু করি। এই খাবার নিজের হাতে তুলে নিবা না। কেন আব্বাজান, আমার তো হাত ধোয়া। হাত ধোয়া থাকলে কি হবে? তুমি আমার মেয়ের জামাই, তুমি নিজের হাত দিয়ে খাবার খাইলে তোমার কষ্ট হবে না? তোমাকে তো কষ্ট আমি দিতে পারবো না জামাই। তুমি শুধু বসে থাকবা, হা করে থাকবা, খাবার তোমার মুখে যাবে, তুমি খালি গিলবা। এই মানিক রতন, ইদারা নে তোকে দুলা বাইরে খাওয়া। হচ্ছে 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 বিশাল এক আয়োজন, আরে হবে 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 শ্বশুর বাড়ি আপ্যায়ন। আসো জামাই বাবাজি, এই যে এই রুমটা তোমাদের জন্য রেডি করা হয়েছে, বসো। ফুল দিয়া সাজানো হয়েছে, নতুন তোষক বালিশ সব কিছু নতুন। তুমি আর আমার মেয়ে এখানে থাকবা। আব্বা, বিছানার উপর ফুল রাখার কি দরকার ছিল? আমাদের তো বাসন হয়েই গেছে। তোমাদের বাসর একবার হয়েছে, তাতে কি? তুমি আমার মেয়ে জামাই, তোমাদের দরকার হয় 10 বার বাসন হবে। আর ফুল রাখছি, ফুলের ঘ্রাণ নিবা, সুগন্ধি নিবা, আর আরাম করে ঘুমাইবা। আব্বাজান, আপনি আসলে মানুষ না। আমি মানুষ না মানে তাহলে আমি কি? আপনি মহামানুষ আব্বাজান। আপনি আমার যে আদর যত্ন করতেছেন, আপ্যায়ন করতেছেন, আমার বাবায় আমার এর অর্ধেক জীবন আদর করা নাই। আপনার আদর যত্ন আর আপ্যায়ন পাইয়া আমি তো আমার বাপ মার নামই ভুলে যেতেছি। আপনার মতো শ্বশুর বাংলাদেশের সব ছেলেরা পাক। আরেকটা কথা আব্বাজান, বাংলাদেশের সব ছেলের কাছে তার বাপ বড়, কিন্তু আমার কাছে শ্বশুর বড়। এই যে এতদিনে তোমার মাথাটা খুলছে। আমি যে তোমাকে বাড়িতে কইতাম তুমি তো বুঝতা না ব্যাপারটা। আসলে এই ব্যাপারটা একদিন আমি খেয়াল করি নাই, এখন আমি খেয়াল করতেছি। আব্বাজান, আমি দোয়া করি আপনি যুগ যুগ বাইসা থাকেন আর আমার এমনি আপ্যায়ন করেন। ধন্যবাদ জামাই বাবাজি, অনেক রাত হয়েছে, যা বিছনায় উঠ, শুয়ে পড়। আব্বাজান, হ্যাঁ বিছানাটা আর একটু নরম হলে ভালো হতো। কি কো, বিছনা তো নরমই আছে। আর নরম দাও। কি বললা? বিছানা নরম লাগবে? কোনো সমস্যা নাই, সেই ব্যবস্থা আছে তো। এই মানিক রতন, এদিকে আয়, আয়। জি বলেন। আগে দুইজনকে দেখছো? মোটা না, কেমন মাংস ভরা, হাত দিবা নরমই নরম, একদম ভিতরে ঢুকে যাবে। ওদের দুইজন রে উপর করে শোয়াই দিব, ওদের উপরে তোমরা নরম গদিতে ঘুমায় থাকবা, ঠিক আছে? তাহলে আব্বাজান, যেটা বেশি মোটা আমি ওইটার উপরে ঘুমাবো, আমার বেশি আরাম লাগবে। আই চুপ করো তো তুমি। এমন জলজন্ত মানুষের উপরে কি ঘুমান যায় নাকি আব্বা? ঘুমান লাগবো না, আমাকে এই খাটি ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোকে শুইতে হইব না। তা জামাই, মাঝে মাঝে কিন্তু কারেন্ট যায় গিয়া, তখন আবার একটু গরম লাগতে পারে। কি বলেন আব্বাজান, কারেন্ট যায়? তাহলে তো অনেক গরম লাগবো, আমি তো আবার গরম সহ্য করতে পারি না। কি কইতাছো? বাড়িতে তো সারা জীবন গরমের মধ্যেই ঘুম। গরমে ঘুমাইতে পারো না? সেই ব্যবস্থাও তো আছে। এই যা তো, হাত পাকা নিয়ে যা। ওরা দুইজন তোমাদের দুই পাশ থেকে হাত পাকা দিয়ে সারা রাত বাতাস করবে, তোমরা আরাম করে বাতাসের মধ্যে ঘুমাইবা, ঠিক আছে? করবে। এই তুই এ পাশে যা, তুই এ পাশে আয়। এই সারা রাত বাতাস করবে, তখন তোরা আরাম করে ঘুমাবি, কোনো টেনশন নাই। আমি গেলাম। জোরছে। জামাই, ও জামাই, আসতেছে না কেন বাবজি? ওই যাই সমস্ত। আব্বাজান, আপনি আমার ডাকছেন? হ্যাঁ, বিয়ার সময় তো তোমারে তেমন কিছুই দিতে পারি নাই। এই যে নাও, আমার পক্ষ থেকে একটা পাঞ্জাবি আর পায়জামা। ধন্যবাদ আব্বা। আব্বা আমার জন্য? তোর জন্য আর কি দিব, তুই তো ঘরের মেয়ে, ঠিক আছে। তারপরেও তোরে সবচেয়ে দামি একটা জিনিস দিব। কি উপহার? দোয়া, যুগ যুগ বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাকিস, এই দোয়াই করি। জামাই বাবাজি, তোমার শাশুড়ির পক্ষ থেকে এই প্যান্ট আর শার্ট পরবা, কিন্তু তোরে দেখতে একদম হিরোর মতো লাগবে। ধন্যবাদ আম্মাজান।
আম্মা আমার জন্য তোরে বিয়ের আগে যেটা দিতাম সেটা দিব। বিয়ের আগে কি দিতা আম্মা? ধমক। চুপ কর, জামাইয়ের লগে কথা কইতেছি, এর মধ্যে ঢুকে পড়ছস। দিলা ভাই, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা লুঙ্গি আর একটা গামছা। লুঙ্গিটা পরে আপনি রাতে আরাম কইরা ঘুমাইবেন আর গামছাটা দিয়া মুখ মুছবেন। ধন্যবাদ শালিকা। উফ, এত এত উপহার, এত খুশি লাগতেছে, খুশিতে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। আরে না না জামাই, এত তাড়াতাড়ি পাগল হয়ে গেলে কিভাবে হবে? এখনো তো বাকি আছে কত কিছু। আসো এবার সালামের পালা, সালামি নাও, সালাম করো। আসসালামু আলাইকুম। সালাম। এই নাও 50,000 টাকা, চা বিস্কুট খাইও। চা নাস্তা খাওয়ার জন্য 50,000 টাকা, আর যদি লাঞ্চ করার জন্য দিতেন তাহলে কয় টাকা দিতেন? কেন 5 লাখ? আল্লাহ, তুমি এটা কি করছো? সকালবেলা আমার ঘুম থেকে উঠাইছো কেন? আমার দুপুরে উঠাইতে, তাহলে লাঞ্চ করার লিগে আমি টাকাটা পাইতাম। আমার যে কি খুশি লাগতেছে, আমার মাথা মাথা ঘুরতেছে, মনে অজ্ঞান হয়ে যাবো। আম্মা জান, ওনার পাটায় টাকাই দেন। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার বাসায় রাখুন, দীর্ঘজীবী হও। এই যে বাবা, আমার পক্ষ থেকে একটা শোনাচ্ছেন, এতে কলাই পড়ে দে। জামাই বাবাজি, উপহারটা ছোট, কিন্তু আমার ভালোবাসাটা অনেক বড়। আম্মা জান, আপনার কাছ থেকে এরকম ছোট ছোট ভালোবাসা আমি সারা জীবন চাই। অবশ্যই। শালিকা, তোমারও কি সালাম করতে হইব নাকি? না, আমার সালাম করানো লাগবে না, কিন্তু আমার লাগে একটু কোলাকুলি করলেই হইব। কোলাকুলি করি। ওইছে ওইছে স্যার দুই স্যার ওইছে। দুলা ভাই, আপনার লেগে আমি একটা সুন্দর দিকটা গড়ি আনছি। এই গড়িটা হাতে পড়বেন আর আমার কথা মনে করবেন। ঠিক আছে। আব্বা এখন তো আমার আফসোস হইতাছে, আমি তোমার মাইয়া না হইয়া মাইয়ার জামাই হইলে তো কত কত গিফট পাইতাম। আমার হাত খালি হ্যাঁ হাত ভরা গিফট, আমার ভালো লাগে না। আমি থাকবি না এই বাড়িতে, তোমার জামাই না। হায় হায়। থাকুন না কইয়া ঘরে ঢুকে যেতেছে গা। আমি যাই আম্মা। শ্বশুর বাড়ির আপ্যায়ন। কি হইলো, কি ভাবতাছো? ভাবতেছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কত ভালো। মানে তুমি বুঝতেছো না? বাপের বাড়িতে সবসময় কত গালি শুনতাম, আর শ্বশুর বাড়িতে খালি আদর আর আদর। বাপের বাড়িতে খাইতাম আলু ভর্তা আর ডাইল, আর শ্বশুর বাড়িতে মাছ মাংস পোলাও কুরমা খিচুড়ি কত কি। বাপের বাড়িতে থাকতাম ভাঙা ঘরে, আর শ্বশুর বাড়িতে আলিশান বাড়িতে। বাপের বাড়িতে সবসময় সবাই আমার অপমান করতো, আর শ্বশুর বাড়িতে খালি সম্মান আর সম্মান। আহারে, কেন যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলো না। না না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নিছো? আমি এখন থেকে আমার শ্বশুর বাড়িতে থাকুম, বাপের বাড়িতে আমি আর কোনোদিন যাবো না। কি কইতাছো তুমি? সত্যি? অবশ্যই সত্যি। শ্বশুর বাড়ির এত আদর যত্ন, এত মজার মজার খাবার, এইগুলা ফালাই আমি বাপের বাড়ি যাবো কি মরতে? কিন্তু তোমার মা বা ভাই ভাবি সবাই আমারে দিয়ে যে কত কাম করাইতো, আমার লাগে খারাপ ব্যবহার করতো, সেটার কি হইব? তার প্রতিশোধ আমি নিব। কাল খাই আমি আর তুমি আমার বাপের বাড়ি যাবো, যাইয়া এতদিন তারা আমাদের সাথে যা করছে তার প্রতিশোধ নিব, ইচ্ছা মতো কথা শুনে দিয়ামু, আর তাকে জানাই দিয়ামু যে সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কালকেই চলো। কে কোথায় আছো? হ্যাঁ, বাড়িতে কেউ আছে? ওই কারো তো দেখতেছি না। ওই সবাই এই কি হইছে? এত চিৎকার চেঁচামেচি করে ডাকতেছিস কেন? কইছে নাকি? ডাকতেছি কারণ তুমি যে সারা জীবন আমারে গালাগালি করছো, আমার লগে চিল্লাফাল্লা করছো, আমারে ভালো মন্দ খাইতে দাও নাই, সেটার প্রতিশোধ নিতে আইছি। কি কইলি? আমি তোর বাপ, পুরাই আমার উপর প্রতিশোধ নিবে সব। অবশ্যই প্রতিশোধ নিবো, কারণ এখন আর তোমার আমি ভয় পাই না। আমার পিছনে আমার শ্বশুরের হাত আছে, আমার শ্বশুর বাড়ি আছে। তুমি জানি কি বলতে আমারে? আমি বলে বেকার বাদাইমা। তুমি যে সারা জীবন কাম করছো, কামের লোক হয়ে কি করছো? সারা জীবন আমাকে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াইছো, সারা জীবন এই ভাঙ্গাচোরা ঘরটার মধ্যে রাখছো। অথচ আমি ঠিকই শ্বশুর বাড়িতে যাই আপ্যায়ন পাইতাছি, সুন্দর সুন্দর জামা কাপড় পাইতাছি, স্বর্ণের চেন পাইছি, চশমা পাইছি, টাকা পয়সা পাইছি। আর তুমি এখনো সিরা গেঞ্জিটা গায়ে দিয়ে পাতা টোকাইতেছ। তাহলে বাদাইমাটা কে, আমি না তুমি? এই খবরদার, তুই আমার স্বামীরে বাদাইমা কবি না। তোর কত বড় সাহস, তুই তোর বাপেরে বাদাইমা কস? বাদাইমারে বাদাইমা কইব না তো কি কইব? বিল গেটস কইব। আর তুমি আমার কি কইতা? আমারে জন্ম দিয়া নাকি তুমি ভুল করছো? আমারে জন্ম না দিয়া যদি এক বস্তা আটা জন্ম দিতা, তাহলে বলে এক মাস খায়া পারতা। আজকে আমি তোমারে বলতেছি, তোমার ঘরে জন্ম নিয়ে আমি ভুল করছি। কারণ আমি স্কুলে না গেলে তুমি আমার মারতা, তোমার কথা না শুনলে তুমি আমার মারতা, বন্ধুগুলোর লগে খেলতে গেলে মারতা, খাইতে চাইলে মারতা, আর গালাগালি তো করতে অকারণে। অথচ আমার শাশুড়ি আমার কত আদর যত্ন করে, কত ভালোবাসে। এই জন্য আজকে থেকে আমি তোমার পোলা না, আমি আমার শাশুড়ির পোলা। সানি, তুই এইভাবে মারে কথাটা বলতে পারলি?
তুই মার পোলা না, তুই তো শাশুড়ির পোলা। অবশ্যই বলছি, কারণ যেটা সত্য সেটাই বলছি। আর আপনি আপনি আমার কি বলতেন? আপনি আমারে বলতেন আমার দিয়ে জীবনে নাকি কিছু হইব না, আমি নাকি সারা জীবন না খেয়ে থাকবো। আমি আপনারে কইতেছি আপনারা দিয়া জীবনে কিছু হইব না, সারা জীবন আপনি না খেয়ে থাকবেন। আপনি গরিব ছিলেন না, সারা জীবন গরিবই থাকবেন, মরবেনও গরিব। অথচ আমার দেখেন শ্বশুর বাড়িতে যাই আমি আমার লাইফ সেটেল করে ফেলাইছি, আর আপনি আপনার বোর সিরা আসলের নিচে সারা জীবন থাইকা ধুকে ধুকে মরবেন। আয় সানি, খবরদার আমার স্বামীর সাথে চিল্লায় উল্টাপাল্টা কথা কইবে না, তাহলে কিন্তু খবর আছে। তুই আমার জামাইয়ের সামনে চিল্লাচিল্লি করে কথা কবি না। এই বাড়িতে আওয়ার পরে তুই আমারে কি কইছিলি? হ্যাঁ, আমি অকর্মা, আমি বেয়াদব, আমি কামসরা, আমার দিয়ে বাড়ির সব কাম করাইছিলি। আজকে আমি তোরে কইতাছি, তুই অকর্মা, তুই কামসর, তুই বেয়াদব, তুই অসভ্য, তুই একটা খারাপ মহিলা। আব্বা, আপনার সামনে আপনার ছোট ছেলের বউ এত কিছু বলতেছে, আপনি কিচ্ছু কইবেন না? খবরদার বৌমা, আমার বড় পোলার বউ লাগার একটা বাজে কথা কইলে তোমারে আর আমার পোলা আমার তোমার জামাই রে ঘরে ধরে বাড়ি থেকে বের করে দেবো, আর কোনো জায়গায় বের দেবো না। আইসে আমার ঘরে বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব, যে না ভাঙা বাড়ি আমার বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার অহংকার করতেছে। শোনেন, একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, আজকে থেকে আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকুম না, সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়িতে থাকুম। কারণ শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আমার শ্বশুর বাড়ি খালি মধুর হাড়ি না, মধুর ড্রাম। সানি, এক জায়গায় বেশি দিন পড়ে থাকলে বেশি দাম থাকে না, আর তুই যদি তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকস দিনের পর দিন, তোরও শ্বশুর বাড়িতে দাম থাকবো না। আমার দাম আমার শ্বশুর শাশুড়ির কাছে ঠিকই থাকবো, তোমার কাছে আমার কোনো দাম আসলো না। এই জন্য সারা জীবনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। তুই আমার বাপ মারে অপমান কইরা, আমার বউরে গালাগালি কইরা আমারে কথা শুনে এই বাড়ি থেকে চলে যাইতেছস। মনে রাখিস, এই বাড়িতে জীবনে আর কোনোদিন তুই ঢুকতে পারবি না। যে না ভাঙ্গা বাড়ি আর 2 কাঠা জমি, এই জায়গায় ভাগ দিতে আসবো কেরা? শোনো, আজকে থেকে তোমার মতো ফকিরনিরে এই আমার যা ভাগ আছে সব দান করে দিয়ে গেলাম। ফকিরনিরা কই টাকাটা খায়, আমি আর এখানে জীবনে কোনোদিন আসবো না, কারণ আমার পিছে আমার শ্বশুর আছে, আমার শ্বশুর বাড়ি আছে। এইসব ফকিরনির সাথে কথা কই লাভ নেই। চলো টুম্পা, আসো। সানি 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 বাবা, সানি 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 সানি